সুদর্শনের নমস্কার। সুদর্শনের নামে আজ কারোর জন্মছকে কোনো একটি ভাবের মধ্যে শুক্র এবং মঙ্গল অবস্থান করলে সে জাতক বা জাতিকার জীবনে কী ধরনের ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইন এ নাটশেল। প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন। আমাদের মঙ্গল এবং শুক্র বৈদিক জ্যোতিষশাস্ত্রের যথাক্রমে মঙ্গল এবং শুক্রকে নির্দেশ করে। একটি রাশিফলের মধ্যে এই দুটি গ্রহের সংমিশ্রণ ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব ফেলতে পারে বিভিন্ন কারণের উপরে নির্ভর করে, যেমন তাদের অবস্থান, দিক এবং জন্ম তালিকার সামগ্রিক কনফিগারেশন বা জন্ম তালিকা অন্যান্য গ্রহের অবস্থানের উপর। এখানে একটি সাধারণ ওভারভিউ আলোচনা করা গেল। ইতিবাচক প্রভাব আগে প্রথমে পজিটিভ ইম্প্যাক্ট। Mars Venus conjunction, if it exists in the horoscope of one's natal chart during birth, let's talk about the first positive side of the Venus Mars conjunction in the natal chart. কোনো জাতকের জন্মছকের মধ্যে মঙ্গল বা শুক্রের উপস্থিতি যদি কোনো জন্মকালীন জন্মছকের মধ্যে থাকে, তার ইতিবাচক বা পজিটিভ ট্রেডস বা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করা যাক। ইতিবাচক প্রভাব, পজিটিভ আবেগ এবং শক্তি। As we know, Mars is the planet of energy, dynamism, emotions, whereas Venus is the planet of creation, love affairs, sexual relations, any unethical relationships, ক্রিয়েটিভিটি অ্যান্ড সো অন। আমাদের মঙ্গল হলো শক্তি, চালনা, ডাইনামিজম এবং আবেগ, প্যাশনস এগুলো। আর অন্যদিকে শুক্র হলো আমাদের প্রেম, ভালোবাসা, পার্থিব ভোগ সুখ, কামুকতা বা সেক্সুয়াল ডিজায়ার, এই সমস্ত কিছু শুক্র সৃষ্টি করে। কাজে যদি এই যোগটি সৃষ্টি হয়, একজনের সৃজনশীল প্রতিভাকে কিন্তু বহুল অংশে বাড়িয়ে দিতে পারে। নাম্বার 2, সুরালা সম্পর্ক। শুক্র প্রেম এবং সম্পর্কের প্রতিনিধিত্ব করে। অ্যাজ আই হ্যাভ সেড আর্লিয়ার, ভেনাস ইজ দ্য প্ল্যানেট অফ রিলেশনশিপস, লাভ অ্যান্ড অ্যাফেয়ার্স। সো প্রেম এবং সম্পর্কের প্রতিনিধিত্ব করে যেহেতু শুক্র। মঙ্গল হল একটি ডাইনামিজম, মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ডাইনামিজম অ্যান্ড ডিটারমিনেশন। মঙ্গল হল একটা ডাইনামিজম, গতিময়তা এবং দৃঢ় শক্তি নিয়ে আসে। কাজে এই দুটি ভালোভাবে স্থাপন করা, যদি কোনো ভাবের মধ্যে যদি শুভভাবে অবস্থিত হয়, এই ধরনের একটা কম্বিনেশন, একটা সুরল, চমকপ্রদ, একটা হারমোনিয়াস একটা লাভ রিলেশনশিপস মানুষের জীবনে নিয়ে আসতে পারে। নাম্বার 3, আর্টিস্টিক জিনিয়াস বা শৈল্পিক প্রতিভা। মঙ্গল এবং শুক্রের কম্বিনেশনে শৈল্পিক প্রতিভা কিন্তু বহুল অংশে বৃদ্ধি পায়, কারণ শুক্র, ভেনাস ইজ দ্য প্ল্যানেট অফ ক্রিয়েটিভিটি। শুক্র মানে সৃজনশীলতার কারক। আমাদের সুর, সঙ্গীত, চিত্রকলা, আর গান, বাজনা, সিনেমা, যাবতীয় যা কিছু হোয়াট এভার ইট ইজ, শৈল্পিক আর্টিস্টিক ফিল্ডের মধ্যে যা কিছু আছে হোয়াট এভার, সব কিছুই কিন্তু ডোমিনেট করে কিন্তু ভেনাস, শুক্র। আর মঙ্গল সেটাকে পরিচালনা করে নিয়ে আসবে, সামনে এগিয়ে নিয়ে যাবে, কারণ মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ডাইনামিজম। তো শুক্র এবং মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে, সে জাতক বা জাতিকার সৃজনশীল প্রতিভাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। নাম্বার 4, ব্যালেন্সড মেল এনার্জি অ্যান্ড ফিমেল এনার্জি। As it is said in the Vedic astrology, Mars is a male planet. মঙ্গল হল পুরুষকার গ্রহ। On the other hand, Venus is female planet. Venus is considered as a female planet. শুক্রকে নারী কারক গ্রহ, নারীর মেয়েলি গ্রহ হিসেবে আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে আখ্যা দেওয়া হয়েছে। কাজেই কোনো জাতকের জন্মছকের মধ্যে যদি শুভভাবে অসপিসিয়াস অবস্থায় যদি কনজাংশন সৃষ্টি হয়, জাতক বা জাতিকার বা ব্যক্তির মাঝে নারী এবং পুরুষালী শক্তির একটা ভারসাম্যপূর্ণ ব্যালেন্সড বজায় রাখতে সাহায্য করবে, জীবনে একটা সামগ্রিক পদ্ধতি প্রচার করে।
লেটস টক অ্যাবাউট নেগেটিভ এফেক্টস অর নেগেটিভ শেডস। আসুন আমরা নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করি। নাম্বার 1, কনফ্লিক্ট অ্যান্ড প্যাশনস অর ইমোশনস। মঙ্গল এবং শুক্র উভয়ই দৃঢ়তাপূর্ণ গুণাবলী রয়েছে, এবং যখন খারাপভাবে স্থাপন করা হয় তখন বা পীড়িত হয় তখন তাদের সংমিশ্রণ আবেগপ্রবণ আচরণ এবং দ্বন্দ্বের দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। যেহেতু as I have said earlier, Venus is the planet of relationships, love affairs. Mars is the planet of dynamism. তো যদি কারো জন্মচক্রের মধ্যে if it is placed inauspiciously বা অশুভভাবে অবস্থিত হয়ে থাকে, বা দুস্থানে বসে যদি পাপ পীড়িত হয়ে থাকে, তখন কোন রিলেশনশিপ, কারোর সাথে সম্পর্ক রাখা, বিশেষ করে প্রেমের সম্পর্ক, টিকবে না। ঠুনকো জোয়াতেই কিন্তু প্রেমের সম্পর্ক ভেঙে যাবে। নাম্বার 2, অত্যাধিক ভোগান্তি। As I have said earlier, Venus is the planet of earthly enjoyment. শুক্র হলো আমাদের পার্থিব বহু সুখের কারক গ্রহ। On the other hand, Mars is the planet of craving, aspirations for work, কর্মের আকাঙ্ক্ষা, উদ্যমশীলতা, এগুলো মঙ্গলে প্রতিনিধিত্ব করে। তো যখন if it is placed inauspiciously in any house of the 12 zodiac signs, এই 12টা রাশির মধ্যে যে কোনো একটা ভাবের মধ্যে যদি অশুভভাবে অবস্থান করে, দুস্থানগত অবস্থান করে, বা পীড়িত বা পাপ পীড়িত অবস্থায় থাকে এই শুক্রমঙ্গল, তখন এই যোগের কারণে কোন রকম কনসিডারেশন বা বিবেচনা না করে সেক্সুয়াল ডিজায়ার বা আনএথিক্যাল রিলেশনশিপের দিকে তারা এগিয়ে যেতে পারে, যেটা অনৈতিক, বিধি বহির্ভূত এবং সামাজিক নীতি বহির্ভূত এবং ধর্মীয় পরিপন্থী। নাম্বার 3, ঈর্ষায়ন অধিকারিতা, জেলাসনেস অ্যান্ড ডোমিনেটিং টেন্ডেন্সি। মঙ্গল এবং শুক্র সাথে সঠিকভাবে ভারসাম্য না থাকলে কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে এরা ঈর্ষান্বিত হয় এবং অধিকার রাখতে তারা অবদান করে। তারা অপোজিট সেক্সের ওপর ডোমিনেটিং টেন্ডেন্সি তাদের থাকবে এবং তারা অত্যন্ত জেলাস পরায়ণ হবেন। সম্পর্কের ক্ষেত্রে অ্যাগ্রেশন ইন রিলেশনশিপস। মঙ্গল এবং শুক্র যদি খারাপভাবে স্থাপিত হয় বা অবস্থান করে, তখন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অ্যাগ্রেশন অ্যান্ড কনফ্লিক্ট মাইট বি পসিবল। কোনো সম্পর্কের ক্ষেত্রে দ্বন্দ্ব এবং অ্যাগ্রেশন এগুলো কিন্তু থাকবে। আরো সঠিকভাবে বিশ্লেষণ প্রদানের জন্য ব্যক্তির জন্ম তালিকা মঙ্গল এবং শুক্রের নির্দিষ্ট অবস্থান, দিক এবং শক্তি বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সামগ্রিক একটা নিয়ে আলোচনা করেছি। উপরন্তু সামগ্রিক এই গ্রহের কনফিগারেশন, অন্যান্য গ্রহের প্রভাব সহ এই সমন্বয়ের সামগ্রিক প্রভাব নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই ব্যক্তিগত বিশ্লেষণের মাধ্যমে একজন পেশাদার জ্যোতিষীর সাথে পরামর্শ দেওয়া হয় যদি কারো জন্মচক্রের মধ্যে এই যোগ থাকে। তবে ইন এ ওয়ার্ড সিম্পলি, এই যোগটা অত্যন্ত কুখ্যাত, অত্যন্ত ইনঅসপিশিয়াস, একটা ডিমোরালাইজড একটা কনজাংশন, অত্যন্ত অনৈতিক একটা যোগ বলবো, যেটাকে সংক্ষেপে সরাসরি যে ভাষায় যদি আমরা বলি লাম্পট্য যোগ, তাহলে বললে এটা অত্যুক্তি হবে না। তবে এই শুক্রমঙ্গলের কম্বিনেশনটা কি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। আমার জীবনের অভিজ্ঞতার আলোকে আমি বেশিরভাগ নারীদের জন্মচক্রের মধ্যে শুক্রমঙ্গলের যোগের উপস্থিতি পেয়েছি। কাজে যদি কোনো জন্মচক্রে, কোনো নারীর জন্মচক্রের মধ্যে যদি শুক্রমঙ্গলের যোগ যদি থাকে, সেই নারীর দুশ্চরিত্রা হবে আমি সরাসরি বলবো না, কিন্তু যদি শুক্রমঙ্গল যোগ অশুভভাবে অবস্থান করে, যদি বা তার উপর যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, বিয়ের সময় সেই সমস্ত নারীগুলোর, সেই সমস্ত যোগ সম্বলিত এই সমস্ত নারীর গোষ্ঠীগুলো ভালোভাবে বিবেচনা করে বিয়ে করা প্রয়োজন। আর নলে এই চরিত্রহীন মহিলার একটা পুরুষের জীবন খান করে দিতে পারে। আমার কথাগুলো অপ্রিয় হলো সত্য। কাজেই এই শুক্রমঙ্গল যোগটা বিশেষ করে নারীদের জন্মচক্রের মধ্যে বেশি দেখা যায়, আর পুরুষদের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় শুক্র রাহু কম্বিনেশন। শুক্র রাহু কম্বিনেশনটাও লাম্পট্য যোগ, সেটা পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায়। আর শুক্রমঙ্গল যোগ
এটাও লাম্পট্য যোগ, চরম লাম্পট্য যোগ, সেটা কিন্তু দেখা যায় নারীদের ক্ষেত্রে। এই যোগ যাদের জন্মচক্রের মধ্যে থাকে তারা অশুভ প্রেম, দেখা গেল 16 বছরের মেয়ে একটা 60 বছর বুড়ো একটাকে বিয়ে করে বসলো। আবার এমনও হতে দেখা গেছে ঘরের চাকরের সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করে ফেলছে জৈবিক চাহিদা মেটানোর জন্য। এদের রুচি নীতি নৈতিকতার বালাই থাকে না যাদের জন্মচক্রের মধ্যে এই যোগ থাকে, বিশেষ করে মহিলাদের। কাজেই কোনো জাতক বা জাতিকে বিয়ের প্রাক্কালে যদি কোনো মহিলার জন্মছক বিচার করার সময় শুক্রমঙ্গল যোগের উপস্থিতি কোনো ভাবের মধ্যে আছে কিনা সেই জিনিসটা পর্যবেক্ষণ করা অতি জরুরি। সুদর্শন মন্ডলী, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আশা করি আপনারা শুক্রমঙ্গলের যোগ সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়েছেন। নমস্কার।